আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যে কলেমার জিকির করতেছেন, এই কলেমাটুকু যদি তার জবানে জারি থাকে, শুধু জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে জোরে করেন জিকির, তো সে জোরে করেননি। এই জিকিরকে কি বলা হয়েছে? আফজালুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। পারইল গ্রামবাসীর উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আপনাদের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শুনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, অত্যন্ত মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন মনে হয় আপনাদের কিছু বলা দরকার ছিল, বলেন। তার মানে আপনারা বুঝাবার চাচ্ছেন যে আপনার নিজের ইচ্ছায় এখানে এসেছেন, নিজের ইচ্ছায়। আল্লাহ যদি না চায় আপনারা এখানে আসতে পারতেন? আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এখন আপনারা এই কোরআনের আয়াত অনুযায়ী বলেন তো, যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গা বসে থাকা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন। তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালেন? তো যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, একজন মুরব্বী আমাকে বললেন, হুজুর, পুরুষ যদি হয় 1 গুণ, মেয়েরা হবে তার ডবল 2 গুণ। এটা কেমনে হলো? আমার তো মাথা খেলে না। আপনাদের এলাকায় পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি নাকি? পুরুষদেরকে আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, মসজিদের মধ্যেও পুরুষেরা বেশিক্ষণ থাকতে পারবে না। নামাজ হয়ে গেলে পুরুষদেরকে বাহিরে বের হওয়া লাগবে, হুকুম কার? আর মেয়েদের জন্য আল্লাহর হুকুম হলো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘর থেকে বাহির হয়ে না। এ হুকুম কার? তাহলে এখানে কি হলো? উল্টা হয়ে গেল। পুরুষেরা সব ঘর বাড়ি পহরা দিচ্ছে, আর মেয়েরা সব বাহির আইছে অশুনতে। 2 বার আমার কানে বলা হলো, হুজুর মেয়েদেরকে চাপতে বলেন। পুরুষদেরকে চাপার কথা একবারও বলা হলো না, আমি নিজের ইচ্ছায় চাপতে করলাম। আর ওখানকার কথা বলা হলো, জায়গায় হচ্ছে না। আমি সম্মানিত মা বোনদেরকেও
অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে অনেক দিন পরে নিয়ামতপুরের মাটিতে এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। এর আগে যখন নিয়ামতপুর এসেছিলাম তখন কিন্তু আমাদের শরীরের সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। আমরা সবসময় মনে করতাম কি জানি হয়, কি জানি হয়, কখন জানি পুলিশ ধরে। হায় হায়, খালি পুলিশ ধরার ভয় আমরা এতই করছি ভাই। আসলে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আমাদের মনের মধ্যে এতই অশান্তি ছিল যে খালি পুলিশ ধরবে। এখন মনে হয় সে অশান্তি নাই, এখন একটা প্রশান্তি। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সবাই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার প্রশংসা করলাম? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কত খুশি হয়! এত বেশি খুশি, হাদিসে বলা হয়েছে তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ মিজানের পাল্লাটা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা আছে এত বড়। এই যে যারা চালাক, আপনারা সুবহানাল্লাহ কই ফেলে দিলেন। আপনারা সুবহানাল্লাহ বললেন পাড়ইলের মাহফিলে, আর আপনাদের জন্য আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগানে। আপনি কবে জান্নাতে যাবেন চিন্তা করেন, আর এখন থেকে গাছ লাগান শুরু হয়ে গেল। এই গাছগুলো কি ইউক্যালিপটাসের গাছ নাকি? খালি লম্বা দিকে বাড়বে। ইউক্যালিপটাসের গাছ বেশি লাগালে জমির ক্ষতি, কি লাভ? কিন্তু জান্নাতের মধ্যে যে গাছটা আল্লাহ আপনাদের নামে লাগাই দিল, ওই গাছটা হলো একটা ফলবান বৃক্ষ। আপনি যে ফল চাবেন, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, আপনার মন যা চাবে সেই ফল ওই গাছ আপনার সামনে দিয়ে দিবে। কত বড় গাছ, কত বড়! একটা তেজস্বী ঘোড়া যদি গাছের ছায়ার মধ্যে দৌড় দেয়, এই দুনিয়ার 500 বছর সময় লাগবে ছায়াকে অতিক্রম করতে। এখন আপনারা চিন্তা করতেছেন, তাহলে বেশ তো না জানি কত বড়। গাছই যদি এত বড় হয়, সবার শেষে আল্লাহ যেই ব্যক্তিকে জান্নাত দিবে, সেই জান্নাতটাও হলো এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। এত বড় জান্নাতের মধ্যে গাছ না থাকলে কেমন দেখাবে? মরুভূমির মতন। এজন্যে সুবহানাল্লাহ বলতে কি আপত্তি আছে নাকি? আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আল্লাহ আমাদেরকে রুহের জগতে, আমরা কিন্তু এই জগতে আসার আগে আর একটা জগতে ছিলাম, মনে আছে? মনে আছে? মনে নাই? আমরা যে মায়ের পেটে ছিলাম এটাই তো মনে নাই, কিন্তু ছিলাম তো, ছিলাম না? রুহের জগতেও আমরা যেমন ছিলাম, মায়ের পেটের মধ্যেও কিন্তু তেমন ছিলাম। আমাদের মনে না থাকলে আমাদের বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসছেন যে ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। না সুবহানাল্লাহ খুব জোরে হলো না? আপনারা কি মনে করতেছেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি ভুল? একবার একজন ছাত্র ইমাম মালিককে প্রশ্ন করলেন যে হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? তো উনি বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ।
তো ছাত্ররা তো হতবাক। তিনি বললেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। তাহলে কেন প্রশ্ন করলে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ধর্মই তো একটা। কার কথা? তাহলে সেই ধর্মের ভিতরে আমরা মুসলমান হিসাবে কবুল হয়েছি, এই জন্য খুশি না বেজার? আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। এটা হলো রজব মাস। যেরকম কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা কি চাঁদের খবর জানেন? গতকাল বলছিলাম এটা কোন মাস, শতকরা ৮০ জন বলছে জানুয়ারি মাস। আর যারা বেশি ঠান্ডা পাইছে তারা কইছে ২০% বলছে মাঘ মাস। কিন্তু একজনও কয়নি যে এটা রজব মাস। মাশাআল্লাহ, কথাটা কেমন হলো? জানুয়ারির সাথে আমাদের সম্পর্ক, মাঘ মাসের সাথে আমাদের সম্পর্ক, কিন্তু রজবের সাথে নাই কেন? অথচ রাসূল রজবের চাঁদ ওঠার সাথে সাথেই বলতেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদান শব্দের অর্থ হলো রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়াইয়া দাও। এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা রাসূলও জানে না। রাসূল জানলে কেন বললেন যে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়া দাও? তার মানে বোঝা গেল কে কখন মরবে এটা আমাদের নবীও, জোরে বলেন, নবীও মনে হয়, আপনারা মনে হয় জানেন। যে চাল চলন এখনই সময় হয়নি হুজুর। যুবকদের যদি বলা হয় চলো মসজিদে যাই, এখন হয়নি হুজুর। আমার দাদা বাচ্চা আছে, বাপ আছে, সিরিয়ালে আমি ৩ নম্বর। আজরাইল কি দাদা বাদ দিয়ে আমার কাছে আসবে? তাই আগে দাদা, তারপরে বাপ, তারপরে আমি। এখনো সময় হয়নি হুজুর, আমার দাদাই বাঁচে আছে। আপনারা বলেন তো সময় হয়েছে না হয়নি? পার হয়ে গেছে। কে মানে তোমাকে সময় হয়নি? ভিতরে আসো না কে? হ্যাঁ, আশ্চর্য কথা। মেয়ে মানুষকে চাপায়া চাপায়া চাকা হচ্ছে না, আর এরা ফাঁক ফাঁক হয়ে বসে আছে। ওই যে ওই জায়গায় ফাঁক দেখলাম, ওই যে ফাঁকা। ওরা মনে করতেছে জায়গা ফুল হয়ে গেছে, কিন্তু আপনাদের ফাঁক ফাঁক বসে আছে না, বুঝতে পারতেছে না। এই জন্য একটু একটু চাপা যাবে। শীতের দিন যাবে। কার সামনে ফাঁকা আছে আপনি দেখেন, খেয়াল করে। না খাড়া হওয়া লাগবে না। গেরিলা ট্রেনিং বোঝেন? গেরিলা ট্রেনিং কি? যুদ্ধের সময় গেরিলা ট্রেনিং শেখানো হয়েছে। খাড়া হওয়ার কোনো সুযোগ নাই। খাড়া হলে মাথা থেকে ফুস করে গুলি করবে। এদের হাঁটু মারে মারে, কিনু মারে মারে। হ্যাঁ, আপনারা বসা অবস্থায়, দাঁড়ানোর দরকার নেই, বসা অবস্থায় সামনে যদি ফাঁকা থাকে, আল্লাহর ওয়াস্তে আর একবার করলেন, তাও আগাই না রে পারে। অনেকে মনে করতেছে আমার জায়গা উষুম হচ্ছে, তো এ জায়গা আমি ছাড়বো না, তাই মনে করতেছেন। শোনেন, যে জায়গা আপনার উষুম হয়েছে ওই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়ে গেল। আবার যে জায়গায় বসলেন ওই জায়গা নতুন করে আবার সাক্ষী হলো। আল্লাহ রাসূলের জীবনীতে দেখেছি, তিনি যেখানে ফরজ নামাজ পড়েছেন সেখানে সুন্নত পড়েনি, যেখানে সুন্নত পড়েছেন সেখানে নফল পড়েনি। সাহাবীরা বললেন, হুজুর এত জায়গা পরিবর্তন করার কারণ? বলে প্রত্যেকটা জায়গা আমার সাক্ষী হবে। তাহলে আপনাকে জায়গা পরিবর্তন করলে অসুবিধা কি? এই জায়গাগুলো আপনার নাজাতের সাক্ষী হবে ভাইজান। বসেন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা বসে, সবাই বসে। তাহলে কে কখন মারা যাবে এটা রাসূলও জানে, শুধু জানে কে? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না। এই যে এখানে ফাঁকা আছে, দেখতে লড়ে না একেবারে। নিয়ামতপুর মানে কি? নিয়ামতে ভরপুর। সুবহানাল্লাহ বলেন না কেন? এত সুন্দর নাম আপনাদের, নিয়ামতপুর। আনআমতা আলাইহিম,
এত সুন্দর নামের মানুষ, সুন্দর জায়গার মানুষ, এত বলা লাগতেছে কেন? আমি এমন কথা বলেছি যারা একটু একটু নড়তেছেন না, খালি করে বসে আছেন, এদের শরীর যে পাথরের মতন আগামীকাল থেকে ভারী হবে, তখন কি করবেন? অনেক মানুষের শরীর ভারী হয় না, আমার নিজের শরীর আমি টানবার পারতেছি না ভাই, কি কষ্ট রে। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। আমাদের সকলের সাথে দুটা করে ফেরেশতা আছে, আছে না নাই? সবার কান্দে দুটা ফেরেশতা আছে। কি করার জন্যে? আপনি যখন দরজা জানলা বন্ধ করে কাম করেন তখন মনে হয় লেখে না? তখন লেখে। ঘুষ খালেও লেখে, সুদ খালেও লেখে, হালাল খালেও লেখে, হারাম খাইলেও লেখে, ভালো কথা বললেও লেখে, খারাপ কথা বললেও লেখে। কিন্তু আমাদের নবীর সঙ্গে এই দুটা ফেরেশতা ছিল না, কারণ নবীর লেখার কোনো দরকার নেই। ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তো আপনি যখন জান্নাতের মধ্যে ঢুকাই গেছেন, আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী খুশি না হয়ে রাগ করে বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। কত বড় কথা! জান্নাতের মধ্যে যাও, আমাকে নবী আমাদের কথা বলেনি। আর এখনকার নেতারা ভোট পায় সংসদে গেলে আর আমাদের কথা মনে থাকে না। বিপদে পড়লে নেতা একলা পলায় যায়, কর্মীগুলো খালি হাহা করে। তোর এখন কথা ঠিক কিনা? আমি আজকে জান্নাতে থাকার জন্য ঢুকে নাই, আমি নবী ঢুকেছি জান্নাতকে দেখার জন্য। আল্লাহ কেমন জান্নাত আমার উম্মতের জন্য তৈরি করেছে, শুধু পরিদর্শন করার জন্য জান্নাতে প্রবেশ করেছি। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, তাহলে কি আপনি থাকার জন্য জান্নাতে ঢুকবেন না? আল্লাহ রাসূল বলেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিবে। এমন একটা নবী পাওয়াতে আপনারা খুশি না বেজার? এই জন্য কিন্তু দরুদের মধ্যে আমরা বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। বাংলাদেশে যারা মানুষের দল করে, তারা আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আপনারা বলেন তো, আমাদের নবী কি শুধুই নবী ছিলেন? আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। যত বাবাই থাক, আমরা যত বাবাই হই, নবীর মতন ভালো বাবা পৃথিবীতে কেউ হয়নি। আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন সেনাপতির কথা শুনে অনেকে চুপ করছে, কে রে, নবী আর সেনাপতি নাকি? নবী তার জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মানে বোঝা গেল, আমাদের নবীকে যদি আমরা নেতা বিশ্বাস করি, বাতিলের সঙ্গে আপোষ করার কোন সুযোগ নাই। বাতিলের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা?
আমাদের নবী মদিনায় যখন গেলেন, যার পরে কিন্তু নবী আর নবী থাকলেন না, নবী আবার রাষ্ট্রপতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। অথচ বাংলাদেশের কোন এক নেতা বলে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। এইরকম কথা বলা কেমনে বলে? অথচ বিসমিল্লাহ কয়ে কথা শুরু করে। আপনারা বলেন তো, বিসমিল্লাহ কয়ে কেউ যদি জমির আল কাটে, শুরু করছে আল্লাহর নামে, কিন্তু কামটা কি করতেছে? ন্যায় না অন্যায়? মনে করতেছেন বিসমিল্লাহ কয়ে কাম করলে হবে? আমরা সেই নবীর উম্মত হওয়াতে জবান খুলে জোরে সরে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে বিশ্ব নবীকে তোমাদের আদর্শ মডেল হিসাবে গ্রহণ করে নাও, সব দিক দিয়ে। নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? স্বামী হিসাবে স্বামী। আমরা এক বউ কন্ট্রোল করে পারি না, একটা বউ। আর নবীর এট এ টাইমে 9টা বউ ছিল। নবী কিভাবে কন্ট্রোল করছেন আর আমরা পারতেছি না। আরে আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এখানে যুবকেরা তাফসির মাহফিল করতেছেন, আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বললেন না, যারা নাই বলেননি। রেজাল্ট হয়ে গেছে। কি রেজাল্ট হলো? আর একবার, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। আচ্ছা ঠিক আছে, 3বারই আপনার নাই কইছেন। এখন আপনাদের বলবো যে সংবিধান যে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল, তাহলে আপনারা 3বারই বললেন আছে। তাহলে আগেরটা বললেন নাই, পরেরটা বললেন আছে। এখন আপনারা কোনটা ধরবেন? বুঝে শুনে কত কোনটা ধরি, আগেরটা না পরেরটা? যে আইন দিয়ে আমাদের বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল, তাহলে কোন আইন? সেই কোরআন থেকে একটা ছোট্ট সূরা রজবের চাঁদের দিকে খেয়াল করে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা কাউসার। যেটা বলেন নাম কি? কাউসার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাবো। আসরের নামাজের পর, আগে না পর? এই কথার দ্বারা নবী বুঝাইলেন, যতই গুরুত্বপূর্ণ আলোচনা হোক না কেন, নামাজের চাইতে কিন্তু গুরুত্ব না। আগে নামাজ, তারপরে ওয়াজ। আগে নামাজ, আগে কি? আপনার যারা আইসেন এখানে বইছেন, সবাই তো এসে নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। অনেকে আছে নামাজ পড়ে না, ওয়াজ শোনে। মাশাআল্লাহ, আপনি বুঝে শুনে বলতেছেন তো। ইনশাল্লাহ কর্মতে মারিফত আছে, বুঝলেন? মাশাআল্লাহ। ওয়াজ করছে বক্তা যে কেউ যদি পাগড়ি পরে নামাজ পড়ে, আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেয়। ওই সেই দিন তাকে পাগড়ি পরাই নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে আয়েশা তাকে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করতেছে, অনেক দূরে বাড়ি, আবার এত দূরে পাগড়ি আনতে যাব, দরকার নাই। জামাতে নামাজ পড়লে 27 গুণ, আর পাগড়ি মাথার দিয়ে নামাজ পড়লে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। তখন ইচ্ছা করে জামাত মিস করছে। মিস করে সবাই যখন নামাজ পড়ে বাড়ি গেছে, ও তখন মসজিদের মধ্যে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে, খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার পাগড়ি পরে সেজদাত গেছে। এমন সময় মুসল্লি মসজিদে ঢুকে কয়, কে রে,
জীবনে বহু নামাজে দেখলাম, এরকম ন্যাংটা নামাজে দেখি নাই। পাশায় মারছে থাবা, ও লাভ ধরে বলতেছে আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ তো লুঙ্গি। তোমার চোখ নাই লুঙ্গি মাথায়? পরনে লুঙ্গি মাথাত কেন? বলে সোয়াবের আশা। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়, এই সওয়াবের আশায় লোকটা চোখের পানি বের করে বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। এশার নামাজ পড়া হলো ফরজ আর বদরিদের ওয়াজ শোনা হলো মুস্তাহাব। এখন এশার নামাজ বাদ দিয়ে তারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। কে আমার সঙ্গে বলেন? আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। লা সালাত আলা ইমানা, যারা নামাজ নাই তার ইমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। হিন্দুরা তো মাঝে মধ্যে মন্দিরে যায়, খ্রিস্টানেরা গির্জার যায়, ইহুদেরা প্যাগোডায় যায়, কিন্তু এমন মুসলমানের বাচ্চা আছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে তারা ঢোকেই না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। হয়তো কেউ কেউ বলবেন হুজুর আমরা 5 ওয়াক্ত না পড়লেও জুমার দিনে যাই, কিন্তু লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছে এই নামাজের মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। আপনারা যে জুম্মা মারেন, এই জুম্মাটা কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি। এই জুম্মাটা দিয়েছে মদিনায় হিজরত করার পরে, মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল তখন আল্লাহ তাআলা জুমার নামাজ দুনিয়াতে দিছে। আপনারা বলেন তো দুনিয়াতে দেওয়া আর আরশে দেওয়া কম বেশি আছে না নাই? কেউ যদি শুধু জুম্মার নামাজ পড়ে তাই কিছুই পাবে না, কিছুই পাবি না। আর কেউ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনার ছেলে যদি হিরোইন খায়, গাঁজা খায়, নেশা করে, ওকে আপনি নামাজ ধরান, ওকে আপনি নামাজ ধরান, যখনই নামাজ ধরবে তখন খারাপ সব ছেড়ে দিবে। এই জন্যে কয় বছর থেকে? 7 বছর থেকে নামাজের কি দেওয়া লাগবে? তালিম। তালিম বোঝেন? কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে, সেজদার তসবিহ কি, রুকুর তসবিহ কি, সূরা ফাতিহা, এগুলো 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, শিক্ষা দেওয়া লাগবে। আর 10 বছর থেকে জোর করে তাকে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। 10 বছর যেই হবি, যাওয়ার না তাহলে ঘাড় ধরে নিয়ে যাওয়া লাগবে। খালি কয় ঠিক, যারা এখনো সন্তানের বাপ হয়নি ওরা ঠিক করে, যারা বাপ হচ্ছে আমরা তো পারতেছি না, আমাকে আড়ে তো ঘুম পারে, ফজরের সময় ওঠে না। আসলে যেই ছেলে ফজরের সময় ঘুম পাড়ে মসজিদে যায় না, ওই কি আসলে আপনার ছেলে আছে? আইডিয়া হয়ে গেছে, আইডিয়া। সারাদিন ঘুরঘুর করে ঘরে, রাত 12টা পর্যন্ত ফেসবুক চালায়, আর যেই ফজরের সময় হয় ওর চোখে ঘুম। আজান শুনে ওর খুব খারাপ লাগে, একের কম্বল টানা মাথার উপর দিছে। এখন শীতের দিন পাও যে বার হচ্ছে, পাও টানা বুকের কাছে রাখছে। আপনি বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা, আগাও নাই মাথাও নাই, গেল কোথায়? আপনি বিড়ালের মতন আস্তে আস্তে ভিতরে ঢুকেন, ইন্দুর ধরার মতন। কম্বল টান দিয়ে দেখেন ল্যাপের ভিতর ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। এটা কবেন আমার সঙ্গে একটু বলেন তো। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। ওয়াজ করছিলাম নাটোর, লালপুর। এই ওয়াজ করার সাথে সাথে 4-5টা কুত্তা দৌড়াচ্ছে, আসা খালি পিছন থেকে উ উ করা শুরু করলো। আমি বললাম কে রে?
এই ওয়াজ শুনে কুত্তা খেপলো কেন? পরে আমার কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর ওয়াজ পাল্টাও, বরং বলো ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতেও খারাপ, কুত্তা চারটা দৌড় আর নাই। কি বুঝলে মুসলমানের বাচ্চা? মুসলমান দাবি করবেন, নামাজ পড়বেন না, রজব চাঁদের আলোচনা শুনতেই হবে। জোরেকান ঠিক কিনা? আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুয়াজ্জিন হবে, এই মুয়াজ্জিন যখন আজান দিবে মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এক মুয়াজ্জিন আমারে কইল, হুজুর আমি যখন ফজর আজান দেই কুত্তা দৌড়ে আসে মসজিদের জানলার কাছে খালি উ করে। হুজুর ওই কুত্তার উ শব্দ আমার মাইকের মধ্যে ঢুকে, আজান আর কুত্তার উ একসাথে মানে শুনবার পায়। তো হুজুর আমার আজানে কুত্তা এরকম লোকমা দেখে। আমি কইলাম বারে এটা কি জন্যে? পরে মুয়াজ্জিনকে বললাম, ভাই সত্যি করে বলেন তো আপনার বাড়ি কি সবাই নামাজ পড়ে? আপনি তো আজান দেওয়ার চাকরি করেন, কিন্তু আপনার বাড়ির সবাই নামাজ পড়ে? না হুজুর আমার 3টা ছেলে আছে, একটাও পড়ে না। এই জন্যই কুত্তা লোকমা দিছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি মুয়াজ্জিন একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত কেন পৌঁছে যায়? নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমার বেলালকে অনেক শাস্তি দেওয়া হয়েছে। কোনো অপরাধ নেই, একটাই মাত্র অপরাধ হলো ঈমান গ্রহণ করছে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। শুধুমাত্র ঈমান গ্রহণ করা অপরাধে সারাদিন বেলালকে মারছে, এমনকি মারতে মারতে কালো মানুষটাকে গোস্তের টুকরার মতন লাল করে দিস। শুধু সারাদিন মারার পরে কাফেররা ক্লান্ত হয়নি, বরং রাতের বেলা বুকে পাথর চাপা দিয়ে রাখছে। সকালবেলাও বেলাল যখন ঈমান থেকে দূরে যায়নি, তখন বেলালের জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফেরেরা পেরেক মাইরা দিছে। জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে 11টা পেরেক মারছে। জিহ্বা ভিতর থেকে টানা বের করে ওই জিহ্বার মধ্যে। হযরত আবু বকর যখন বেলাল রাদিয়াল্লাহুকে মুক্ত করে আল্লাহর নবীর কাছে নিয়ে যায়, নবী বেলালের দিকে তাকায় দেখে ওই জিহ্বায় পেরেক মারার কারণে জিহ্বাটা মুখ থেকে অনেক দূর পর্যন্ত বের হয়ে মোটা হয়ে গেছে। আল্লাহ নবী চোখের পানি নিয়ে বেলালের জিহ্বা থেকে পেরেকগুলো টেনে টেনে বের করে নিজের জিহ্বাখানা বেলালের জিহ্বার আগায় লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বা পূর্বের মতো আবার মুখের মধ্যে ঢুকে গেল। রাসূল বেলালের কপালে একটা চুমো দিয়ে বললেন, বেলাল এই যে ঈমান গ্রহণ করার কারণে এত নির্যাতন তোমাকে করা হলো, তুমি কি জানো আল্লাহ তাআলা তোমার শানে আমার উপরে কোরআনের আয়াত নাজিল করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল রে, এই নির্যাতন সহ্য করার পরেও ঈমানের প্রতি অবিচল থাকার কারণে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিচ্ছে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু হযরত বেলাল সুবহানাল্লাহ কয় না।
রাসূল বলে, বেলাল তুমি কি বেজার? বেলাল বলে, হুজুর মরে গেলে আল্লাহ আমাকে জান্নাত দিবি, কিন্তু বেঁচে থাকতে আমরা তো দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়া সুন্দর, তারপর আখিরাত সুন্দর। বাংলাদেশ যতদিন সুন্দর না হবে, বাংলার মুসলমানের আখিরাত ততদিন সুন্দর হবে না। মানুষের তৈরি আইন দিয়ে চলবেন আর আল্লাহর কোরআনে ওয়াজ শুনবেন, এইরকম মুনাফিকে চলবে না। যেই কোরআন শুনবো বাস্তবে এটাকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ শোনার দিকটা বুঝে সারা রাত খাড়া হয়ে ওয়াজ শুনবে, সকালবেলা গিয়ে বলবে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেন, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দেখায় বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? সেই কোরআনকে এরকম ধরলে অসুবিধা কি? আপনারা যত মানুষ ওয়াজ শুনবার আইছেন, এখন যদি বলা হয় কোরআনটা একটু ধরেন তো, তখন অনেকেই বলবে, হুজুর যেই যুবকরা আজকের মাহফিল করতেছে, যারা আজকের তাফসীর মাহফিল করতেছে, এই যুবকদের মধ্যে অনেক যুবক হয়তো এখন পর্যন্ত আছে যারা কোরআন শরীফ ধরেইনি। কোরআনের মাহফিল করে কিন্তু কোরআনটা হাত দেশ পর্যন্ত ধরেনি। আপনি জানেন আল্লাহর কাবা ঘর ধরলে যে সওয়াব হবে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে একবার যদি আল্লাহর কোরআনকে ধরতে পারেন। কারণ কাবা ঘরের কোনো পাওয়ার নেই, কিন্তু আল্লাহর কোরআনের পাওয়ার আছে। কাবার ঘর পাওয়ার আছে। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মক্কা বিজয়ের পরে নবী কাবার দরজা খুলে দেখে কাবার মধ্যে 360টা মূর্তি। চিন্তা করে দেখেন, কাবা ঘরের মধ্যে যদি পাওয়ার থাকতো তাহলে কাফেরেরা মূর্তি ঢুকাতে পারতো না। মূর্তি ঢুকাতেই কাবা একটা গোপনে চড় মারতো। জোরে করে কথা ঠিক কিনা? কেবল একজন মূর্তি ঢুকাতেই গায়েবী চড়, ওই মূর্তি ফেলাতে দৌড়। আর একজন ভাই তুই ঢুকবার যা পিছন, তুই দৌড়াই কেন? হায় হায় দরজা গেলি মারতি চড়। আপনার বলেন তো 360টা ঢুকবি, একটাই চড় খায় ফেরত আর একটাও ঢুকবি না। কিন্তু না, ওরা কাবার মধ্যে ঢুকে দেওয়াল কানা করে, একটা দেওয়াল একটা হাতুর দিয়ে কানা করে এরকম মূর্তি টাঙ্গে সেই মূর্তি নমস্কার করতেছে, কাবা কিছুই কয় না। কিন্তু আল্লাহর কোরআনের পাওয়ার হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন দিতে পারে আল কোরআন। বলবেন না ভাইজান? সব সমস্যার সমাধান হলো না, কোরআন অনুযায়ী স্লোগান হলো না। আচ্ছা, আপনারা যে দলই করেন, যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যাই করেন, এই কোরআনের ব্যাপারে কি আপনাকে কোনো সন্দেহ আছে? আরে পাগলা, আওয়ামী লীগ নামাজ পড়ে, বিএনপি নামাজ পড়ে, জামাত নামাজ পড়ে, যারাই নামাজ পড়ে আজান দিলে কি এক এক দল এক এক মসজিদে যায় না সব দল এক মসজিদে যায়? এক মসজিদে যায়। সব দলকে এক কাতার করে না ভিন্ন ভিন্ন কাতার করে? আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, তাহলে একজন জামাত ইসলাম টাইনে কাতার দেয়, কেন তোর চোখত পড়ে না কাতার? বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, ওকে ঠেলা দেখায়, কেরে আগামীতে তোরাই ক্ষমতা দেওয়ার চান্সেস আসিস, যে লাইনও তাই। আপনারা বলেন তো কোনোদিনকে কেউ বলে তুই টানিসকে আমার ঠেলিসকে? কথা কেউ বলবে না, কারণ সবাই জানে মসজিদ আল্লাহ, এখানে কোনো রাজনীতি চলবে না, একমাত্র আল্লাহর নীতি চলবে। যখন কথা ঠিক না? তাহলে কোরআনের মাহফিলের মধ্যে যখন ঢুকে গেছেন, সবাই যখন এক সামিয়ানার তলে বসে গেছেন, যতক্ষণ কোরআন থেকে সূরা কাউসারের আলোচনা হবে ততক্ষণ আমরা কোনো দলাদলি করব না, আমরা সবাই এক কাতার হব। রাজি আছেন? তাহলে সবাই এক কাতার হয়ে এবারে গলা খাঁকারি দিয়ে স্লোগান দেওয়া লাগবে। যে বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান এইবার বোঝা গেল। হ্যাঁ, তাও সবাই যায়নি। আগে যখন করলাম সবাই হয়তো নামাজ পড়েনি, তখন কি কয় ইনশাল্লাহ সবাই পড়ছে।
ওরে বাবা রে, বিরক্ত হলে তো বলুশীদের ওয়াজ শোনা যাবে না। বিরক্ত হচ্ছে না, সূরা কাউসারের আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। ভাইজান একটু ডায়াবেটিস তো, মুখ শুকিয়ে যাচ্ছে। আমি চাটা কিছু খাই না, মনে করেন চা না পানি। না গরম না, ঠান্ডা হয়নি, উষ্ণ উষ্ণ। কি বলতেছিলাম, যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক, দুর্নীতির সব কিছু সমাধান এই কোরআনের মধ্যে আছে। এই জন্য আমরা কোরআনকে দূরে রাখলে হবে না, এরকম হাত দিয়ে ধরা লাগবে। তা আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে যায় আপনি বুঝবার পারেন না, এটা ধরলে অসুবিধা কি? তখন আবু জেহেল বলতে, হক কথা জোরে বলা যাবে না, কাছে আয়। দেখেন আবু জেহেল হক কথা জোরে কয় না, জানে ঠিকই কিন্তু জোরে কয় না। কাছে আই, যে কাছে আইছে কানের কাছে ফিস ফিস করে বলতেছে, এ কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না, আমরা জনগণকে বোকা বানাই যে নেতাগিরি করতেছি, এটা থাকবি না রে। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। আবু জেহেল বলে, আব্দুল্লাহ এতিম পোলা যে আল্লাহর নবী এটা আমি জানি, এটা আমি জানি রে, কিন্তু মানি না। জানে ঠিকই মানে না। আপনারা সবাই জানেন যে মানুষের নীতি বাদ দিয়ে আল্লাহর নীতিকে গ্রহণ করা লাগবে, কিন্তু আমরা জানি ঠিকই মানি না, জানি ঠিকই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে জোরসে বলুন। আমি কিন্তু বলি নাই আসরের ফরজ কয় রাকাত, আমি কিন্তু বলেছি যে আসরের ফরজ কয় রাকাত, আমি কিন্তু তা বলিনি। আমি বলছি আসরের নামাজ কয় রাকাত। এই যে এখন আবার এখান থেকে একজন 8 রাকাত কয়। আমি বুঝতে পারছি আপনারা 4-এর মধ্যে আছেন, 8-এর মধ্যে নেই, এটা বোঝা যায় তো। কারণ আসরের আগে যে 4 রাকাত, এই 4 রাকাত পড়লে সওয়াব, না পড়লে কোনো পাপ নাই। একবার সাহাবেরা জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জোহরের আগে 4 রাকাত আছে, আসরের আগেও 4 রাকাত আছে। রাসূল বললেন, জোহরের আগে যে 4 রাকাত শূন্য এটা হলো ইবাদত, আর আসরের আগে যে 4 রাকাত এটা হলো মহাব্বত। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাৎ কি? আল্লাহ নবী বললেন, ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের মাধ্যমে মানুষ আল্লাহ চায়। ইবাদতের মাধ্যমে মানুষ কি চায়? আল্লাহ। আল্লাহ আমার জান্নাত, জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ কোরআনে আয়াতে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেন তো, এই আয়াতের অর্থে নামাজ কার জন্যে? তা আপনারা জান্নাত চান। একজন বান্দা নামাজে সেজদাত পড়ে আছে, আল্লাহ বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপরেও তুই আলহামদুলিল্লাহ বললি কেন? পাগল বলতেছে, আল্লাহ আমার যে থাকার জায়গা আছে এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। এতদিন মনে করতাম তুমি যদি আমাকে একটাও না দাও তাহলে আমি কোথায় থাকবো? তুমি আমাকে জাহান্নাম দিলে তাও আমি বলতে পারবো আমার থাকার জায়গা আছে রে। আল্লাহ কয়, পাগলা নাকি রে? জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। সেজদাকারী পাগল বলে, আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিকই, তবে একলা যাব না। আল্লাহ বলে, তোর সঙ্গে জাহান্নামে কেউ যাবে না। বলে, আমার জাতির পিতার সাথে নমরুদের আগুনের চুলার মধ্যে কে গেছিল? তুমি
যদি আমার জাতির পিতার কলিজার মহব্বতের কারণে নমরুদের আগুনের চুলাকে শান্তির বাগান করে দিবার পারো, তোমার মহব্বত যতক্ষণ আমার কলিজার মধ্যে থাকবে, আমার বিশ্বাস তুমি জাহান্নামকেও জান্নাত বানাতে পারো। তাই আমি যেখানেই যাব আমি তোমাকে ছাড়বো না। সুবহানাল্লাহ কোন না? আসরের আগে যে 4 রাকাত সুন্নত, এইটা সুন্নতে জায়েদা না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু যদি আপনার পড়েন এত বেশি সওয়াব, যার মাধ্যমে মহব্বতের সওয়াব পাওয়া যায়। রাসূল 4 রাকাত ফরজের ইমামতি করলেন। আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর আর একটা হলো আসর। আপনার বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? যারা নামাজ পড়েন তারা তো ভালো জানেন, আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? ফজরের পরে সুন্নত নফল, আসরের পরে সুন্নত নফল। আপনারা বলেন তো 3 ওয়াক্ত নামাজের পরে আছে আর এই 2 ওয়াক্ত নামাজের পরে নাই কেন? খালি আল্লাহ ভালো জানলে হবে না, আমাকেও জানা লাগবে। এই যে মাশাআল্লাহ, আমরা সকলে বাংলাদেশের নিয়মে জানি ফজরের আজান দেওয়ার 8 ঘন্টা পরে ফজরের নামাজ হয়, জানেন আপনারা? জোহরের আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আসরের নামাজ হয়, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশার নামাজ হয়। কিন্তু মাগরিবের আজান দেওয়ার 15 মিনিট পরে যদি আমরা মসজিদে আসি, আসা দেখবো মসজিদ আছে মুসল্লি নাই। কারণ কি? আপনার কি বলতে পারেন যে এই মাগরিবের নামাজ আজান দেওয়ার পরপরই কেন আদায় করা লাগে? না জানলে বলবেন জানি না। সূরা কাউসার থেকে রজবের ওয়াজ হচ্ছে, না জানলে জানি না বলতে শরম লাগে? তাহলে সবাই বলেন জানেন, তাহলে জোরে বলেন জানি না, আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। সব কিন্তু উঠে যাচ্ছে ক্যামেরা। কোন জায়গা হুজুর ওয়াজ করবে গেছিল রে, এরা কিছুই জানে না। আল্লাহ নবী আসরের ইমামতি করার পরে সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, ওই মেম্বরে বসে আপনি আলোচনা শুরু করেন। রাসূল বলে, সাহাবীরা রে শোনো, আজকে যে আলোচনা করব সেই শুধু আলোচনা করব না, আমি আলোচনা তোমাদেরকে দেখাতে চাই। আচ্ছা, সারা জীবন খালি ওয়াজ শুনলেন, যদি ওয়াজ দেখাবার চাই তো সুবহানাল্লাহ জোরে হবে না? আরো জোরে। প্রত্যেকটা সাহাবী নড়ে চড়ে সাইজ হয়ে বসলেন, কারণ আল্লাহ নবী শুধু গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে না, ওয়াজটা তাদেরকে দেখাবে। আল্লাহ নবী থলিয়ার মধ্য থেকে, থলিয়া মানে একটা ব্যাগ, ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। যেই জিনিসটা বের করে ফেললেন, ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে গুরুত্বপূর্ণ ওয়াজের কথা বললেন, অথচ আপনি ব্যাগের ভিতর থেকে যেইটা বের করে দেখাচ্ছেন এইটা তো আপনার পরনের একটা জুব্বা আমরা দেখতে পাই। হুজুর, এই জুব্বার মধ্যে কি এমন ওয়াজ আছে? রাসূল বললেন, তাহলে শোনো, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের পানিতে ওযু করানোর পরে একটা প্রাণীর কাছে আমাকে নিয়ে গেলেন। সেই প্রাণীর নাম হলো বোরাক। ওই বোরাকের পিঠে চড়ে এই জুব্বা পরা অবস্থায় আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গেলাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমি নবী 2 রাকাত নামাজের ইমামতি করলাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমামতি করলেন, আপনি কি জানেন আপনার পিছনে যারা নামাজ পড়লো তারা কারা? রাসূল বললেন, আমি তো কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, নবী গো, 1,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি নবী রাসূলের ইমামতি করেছি। এই জুব্বা, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। কয় ওয়াক্ত? না 50?
জোরে কোন কয় ওয়াক্ত? আগে দিছিল 50, এরাই তো শুনবার চাচ্ছি। আচ্ছা 50 ওয়াক্ত 5 ওয়াক্ত হওয়ার পিছনে কারণ কার? আল্লাহর না মুসার? এক বক্তা ওয়াজ করেছে, মুসা নবীর সঙ্গে দেখা হলো, মুসা নবী বলতেছে আপনার উম্মত পারবি না, আপনি কমাইলে আসেন। নবী আল্লাহর কাছে গেল, 5 ওয়াক্ত কমাই দিল। মুসা নবী বললেন পারবে না, আবার যান। নবী আবার গেল, 5 ওয়াক্ত কমাই দিল। এভাবে 9 বার গেল। কয়বার? প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে কমে শেষে 5 ওয়াক্ত। এ ওয়াজ বক্তা করে যখন চলে গেছে, তখন শ্রোতারা যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে হামাকের অবস্থা কি রে? এমনি আসর মাগরিব এশা এ লাগালাগি 3 ওয়াক্ত থাকার কারণ দেখেন, আসর শেষ হতে কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিব শেষ হতে কিছুক্ষণ পরে এশা। অনেক লোক এই 3টা নামাজ এত তাড়াতাড়ি হয়। তাহলে 50 ওয়াক্ত নামাজ যদি হতো, আপনার বলেন তো 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত, ঘুম পাড়বেন কখন? আবাদ করবেন কখন? আরে দিন রাত কয় ঘন্টা? আর নামাজ কয় ওয়াক্ত? 50। এখন চিন্তা করেন, আল্লাহর নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। কারো কাছে শিক্ষা নেওয়ার দরকার নাই, আমার একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। কিন্তু মুসা নবী যেভাবে বলতেছে তারা কি মনে হচ্ছে? আমার মনে হয় নবী কিছু জানে না, উম্মতের ব্যাপারে নবীর কোনো খোঁজ খবর নাই, মুসা নবীর খোঁজ খবর। তবে একটা হাদিস আছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে দিবার পারে। জোরে গান পারে। কিন্তু যদি না পড়েন তাহলে কেমনি হবে? কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। এই জুব্বা পরা অবস্থায় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। আমি নবী মেরাজের রজনী পাড়ি দিয়া যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে এই দামি জুব্বাটা আমি আর কোনোদিন পরি নাই। এই থলিয়ার মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি। যত্ন করে রেখে দেওয়ার কারণ হলো আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে যাব না। এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি নিজের হাতে পরায়া দেব। লিল্লাহে তাকবীর। প্রত্যেকটা সাহাবী লুলুপ দৃষ্টিতে তাকে আছে। এই জুব্বা, হায় হায়, যেই জুব্বা পরে নবী রাসূলের ইমামতি করলেন, যেই জুব্বা পরে ফেরেশতাদের ইমামতি করলেন, যেই জুব্বা পরে অবস্থায় আল্লাহর সঙ্গে মেরাজ হলো, যেই জুব্বা পরে নবী জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, এত দামি জুব্বা নবী কাকে পরায় দিবেন? নবীর পাশে একজন সাহাবী বসে বসে কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে এই জুব্বা নবী আমাকেই মনে হয় পরায় দেবেন। সাহাবীর নাম হলো হযরত আবু বকর। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর আপনার আল্লাহর পরে দোস্ত কেমনে হলো, যদি আমাদের একটু বলেন। আল্লাহর নবী বললেন তাহলে শোনো। একদিন গভীর রাতে আমি বলেছিলাম আবু বকর, একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে আমি চুপি চুপি আবু বকরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে গিয়ে বলে জিবরাইল, যে আবু বকর এই গভীর রাতে তোমার দরজায় আসতেছে, এটা কি তুমি আগে থেকে জানতে? আবু বকর বলে রাসূলুল্লাহ, ওই যে কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে আল্লাহ যদি হুকুম করে হিজরতে যাবেন আমাকে সঙ্গে করে, শুধু সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, ওই হিজরতের রজনীতে মাটি থেকে 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে আমরা আশ্রয় নিলাম।
সে গর্তের নাম হলো গারে সুর। তোরা বলেন নাম কি? আমি নবী একটু দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। আমি নবী যখন ঘুমায় গেছি, আমার আবু বকর ঘুমাই নাই। বারবার চিন্তা করে নবীকে নিয়ে, যেই নবী মায়ের পেটে থাকতে বাবা মারা গেল, যেই নবী 6 বছর বয়সে মা হারাইলো, যেই নবী দুনিয়াতে কোনোদিন কাউরে কষ্ট দিল না, যেই নবী কোনোদিন কাউরে জোরে কথা বলল না, আজকে সেই নবীকে মারার জন্য কাফেরেরা নবীর বাড়ি ঘেরাও করেছে। আমার রহমাতুল আলামিন নবীর শত্রু কেন হলো? এই চিন্তা করতে করতে অন্ধকারে ওই গাড়ে সুরের গরমে নবীর কপাল ঘেমে ঘামগুলো মুক্তার দানার মতন বের হয়ে যায়। আবু বকর তাকায় দেখে এই ঘামগুলো যেন মুক্তার দানার মতন কপাল থেকে প্রকাশ পাইছে। মনে বড় লোভ, ওই ঘামগুলো যদি আমি নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, হয়তো আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ নবীর ঘাম আমার চেহারায় আছে, আমাকে মাফ করে দাও। এই মনে করে গভীর রাতে হোক আবু বকর নবীর কপালের ঘাম নিয়ে যখন নিজের চেহারার মধ্যে মালিশ করেছে, এমন সময় গোটা গাড়ি সুর আলোকিত হয়ে গেছে। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। আবু বকর আলোতে দেখতে পায় গর্তের বাম সাইডে একটা ছিদ্র। মুখের মধ্যে বড় ভয় হয়েছে, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আল্লাহ নবীকে কামড় দেয়। আপনার বলেন তো গর্তের মধ্যে মানুষ কয়জন? কিন্তু বারবার চিন্তা করে ওই গর্ত দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। নবীর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। আবু বকর গর্তের মধ্যে আছে এটা তার মনেই হচ্ছে না। এখন বাম পাখানা ওই ছিদ্রের মুখে লাগায় দিস। উরাতের ওপরে নবী ঘুম পাড়তেছে ডান উরাতে, আর বাম পাখানা ছিদ্রের মুখে লাগায় দেয়। এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? সুন্দর আমল। আল্লাহ বলে আবু বকর আজকে তোমার পরীক্ষা হবে। বিষাক্ত সাপকে বললেন যাও ওই ছিদ্রের মুখে যে পাটা আছে বিষ নিয়ে কামড় বসায় দাও। বিষাক্ত সাপ এসে বিষ নিয়ে যখন কামড় মারছে, বিষটা সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে ঢুকছে। আবু বকর বলে সাপরে তুই আমার কামড় দিয়ে মনে করছিস আমি পা টান দিব? আমি পা টান দিব না। সাপ তুই যতই কামড় দে, আমি পা টান দিলে তুই বের হয়ে নবীকে কামড় দিবি, এই সুযোগ আমি তোকে দিব না। আল্লাহ বলে সাপ, আল্লাহ সাপটা আল্লাহকে বলে আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার। যেই মাত্র কামড় মার আবু বকর বলে সাপরে তুই আবার আমাকে কামড় মারলি, যত কামড় মার, দরকার হলে বিশ্বের যন্ত্র নিজে একা গ্রহণ করে মরে যাব, কিন্তু আমার নবীকে আমি ঘুম থেকে ডাক দিবার পারবো না। সাপটা আবার কামড় মারছে। কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারলো। বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। হঠাৎ অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে বলে আবু বকর বাড়ির কথা মনে করে মনে হয় কাঁদতেছো, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে রাসূলুল্লাহ আমার বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি দেখতে পাইতেন আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছো? আবু বকরের হুজুর ছিদ্রের মুখে পাটা দিছি, কি যেন বারবার কামড় দেয়, আমার মনে হয় সাপে কামড়াইছে। নবী পা টান দিয়া মুখের থুতু বর লাগাই দিলে বিষটা পানি হয়ে যায়। নবী বলে আবু বকর এতবার সাপের কামড় নিয়ে তুমি বিষকে হজম করতেছো, কিন্তু আমাকে ঘুম থেকে ডাকলে না কেন? আবু বকর নবীজি যেদিন থেকে ঈমানের কলেমা গ্রহণ করেছি সেদিন থেকে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, দরকার হলে মরে যাব, কিন্তু আপনাকে ঘুম থেকে ডাক দেওয়ার বেয়াদবি আমি সহ্য করব না।
আবু বকর মনে মনে ভাবতেছে এই জুব্বা মনে হয় রাসূল আমাকেই পরায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি জুব্বা নবী হয়তো আমাকেই পরায় দিবে। আবু বকরের ডান পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে এই জুব্বা হয়তো নবী আমাকেই পরায় দিবে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে কোন না সুবহানাল্লাহ। কি ফিরে আসলো রে ভাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের মনের মধ্যে 2-4 জন লোক যদি একটু ওঠা বসা করে, আমি দেখলাম ওখান থেকে 2 জন উঠে গেল, আবার ওই সাইডে গিয়ে বসলো। কারণ সবার এক তো শরীর, সবার এক। অনেকে অনেক সময় পেশাবকে ধারণ করতে পারে, আবার কতগুলো লোক দেখবেন 1 ঘন্টা পরপরই করে। আছে না নাই? সবার শরীর কি সমান? তবে কোরআনকে যদি মহব্বত করে, রাসূলকে যদি মহব্বত করে, আর রজব চাঁদের মেরাজের ওয়াজ যদি শুনতে চায়, তাহলে একটু মহব্বত করে শুনলে ঘন ঘন পেশাব লাগবে না। লাগবে? কিন্তু কতগুলো লোক তো নামাজের ওয়াজ শুনলেই ওর কলজাতে আগুন ধরে, এর আর ওয়াজ নাই, শুধু নামাজ ওয়াজ ধরলো। আরে পাগলা, তুমি যতই আমল করো, নামাজ যদি তোমার আমলে না থাকে, তোমার একটা আমল আল্লাহর দরবারে কাজ দেবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ভাইজান, এই নামাজ কিন্তু খালি পুরুষ মানুষের জন্য না, মেয়ে মানুষের জন্য নামাজের দরকার আছে। আসলে নয় কথা কন না কেন? হ্যাঁ, আপনি স্বামী হিসাবে নামাজ পড়ে ঘরত গেলেন, জোহরে নামাজ পড়ে বাড়ি দিয়েছেন, এখন বউ এসে আমার সামনে 3 তরকারিতে খাবার দিয়েছে, 3 তরকারি। আপনি তরকারি দেখে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। এই বলে যখন খাবার শুরু করবেন, ফেরেশতা কয় আল্লাহ খবর কি? বলে বেশক জাহান্নামী। নিজে তো জোহর নামাজ পড়লো, খাবার সময় দোয়াও পড়লো, জাহান্নামী কেন? বলে যে বউ ভাত দিল, তরকারি দিল, ই নামাজ পড়ছে কিনা খোঁজ না দিয়ে খাওয়া যায় না। তখন স্বামী বলার, কে গো তুমি তখন 3 তরকারিতে ভাত দিলে, জোহরের নামাজ? কারণ গোসলই করিনি। গোসল করেনি কেন? গোসল করো, নামাজ পড়ো, নামাজ পড়ার পর আমাকে খাবার দাও, বেনামাজির হাত আমি খাবো না। এই কথা যেই বলছে, বউ ভয় যায়, গোসল করে নামাজ পড়ে এসে যখন স্বামীকে খাবার দেয়, ফেরেশতা বলে আল্লাহ এখন খবর কি? আল্লাহ কয় স্বামী স্ত্রী 2 জনে জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে কন না কেন ভাই? নামাজের কথা শুনলে মন খারাপ হয়? এই যুবকেরা, এখন নামাজ পড়তেছে না, বুড়া বয়সে নামাজ ধরে কোনো লাভ হবে না। কারণ সরকারি চাকরি করতে গেলে নির্ধারিত একটা বয়সে চাকরিতে যোগদান করা লাগে। জোরে কোন কথা ঠিক কি? বয়স শেষ হয়ে গেলে তখন যায় চাকরি চাবা আর পাবা? তো নামাজ হলো সরকারি চাকরির মতন। যৌবন বয়সের সময় নামাজ ধরা লাগবে ভাই, বুড়া বয়সে ধরা লাভ নাই। আমার এলাকায় বুড়া মানুষ মুয়াজ্জিন আসেনি, তো বলতেছে মুরব্বী অনেকদিন হলো নামাজ পড়েন, আজান দেন। পারেন? কই পারি বাবা। তো আজান দিবার আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন কয় কে রে? আল্লাহ বাদ আব্বা খেল কে মুরব্বী? আল্লাহ কে আমার দাঁত নাই বাবা, আমার দাঁত নেই। ও যখন দাঁত নাই তখন আজান দিবার গেছে। তাই নামাজের ওয়াজ শুনলে মনে কষ্ট নেবেন না। নামাজ হচ্ছে 1 নম্বর। জোরে করে কথা বলেন না কেন? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাদের মনের মধ্যে একটু সন্দেহ কাজ করতে, যে হুজুর যে ওয়াজ ধরলো, মানে এরাও হয়তো অনেকে নামাজ পড়ে না, বোঝেন না, নামাজের ওয়াজ তো সবাই শুনবার চায় না। তো হুজুর আপনি যাই করেন, এই রুমালের আদায়টা করে দিয়ে আপনি সারা রাত ওয়াজ করেন, আমাদের কোনো সমস্যা নেই। এর ভিতরে একটু 2-1টা লোক ওটা দেখে, এটা কিন্তু বসছে না, ওই দূরে কিন্তু আবার বসতেছে। তার মানে কি? যাচ্ছে আসতেছে, যাওয়া আসা। এরকম মধ্যেকার সন্দেহটা দূর করার জন্য এই যুবকদেরকে কোরআনের মাহফিল সর্বাধিক সাফল্য করার নিয়তে আপনাদের কাছে যদি ব্যাগ যায়, রুমাল যায়, 10 টাকা 20 টাকা 50 টাকা দিতে আপনাদের আপত্তি আছে? কারা কারা দিবেন না? আপনাদের কাছে ব্যাগ বা রুমাল গেলে 1টা টাকাও দিবেন না, এরকম কারা আছেন? একটু হাত তোলেন তো। আর কারা কারা দিবেন? যা পারেন কিছু হলেও দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, বঞ্চিত করবেন না, এরকম কারা কারা আছেন? একটু হাত তোলেন তো দেখি, কারা কারা? মাশাআল্লাহ, তার মধ্যে কেউ বাদ নেই, হাত নামান। এই ছেলেরা, এখন যাও, টাকার বস্তা হবি, টাকার বস্তা। এত বড় বড় রুমাল করছে, এই ডিজিটাল যুগের রুমাল চলে কে পাগলা? হয় বালতি, না হয় শপিং ব্যাগ। প্লাস্টিকের বালতি, ছোট ছোট বালতি নেই, বালতি নেই ভিতরে যাবেন।
হ্যাঁ, বার করেন, সবাই বার করেন। আমার মা বোনদের কাছেও দাবে মত, আল্লাহর রাস্তায় আপনারাও দিবেন, আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন, সবাই দান করবেন। দান করার সময় কিন্তু শয়তান ধোঁকা দিবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের সকলের মধ্যে একটা শয়তান আছে না নাই? এদিকে তাকান, আছে না নাই? দেখবেন আপনার কাছে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 20 টাকার লোট আছে। আপনাকে শয়তান বলবে দিবেই, যখন হাত তুলছি সে তখন 20 টাকা দে। তো 500, 200, 100 সাইড করে দিয়ে আপনি যখন 20 টাকা দিবেন, তখন আল্লাহর কোরআন বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাস্তায় যখন দিবা, খরচ করবা, তখন মহব্বতের জিনিসটাই দিও, কারণ তোমরা যেটা আল্লাহকে দিবে সেইটা আল্লাহ নিবে না, এইটার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য শয়তান যেন ধোঁকা দিবার না পারে। দেন, সবাই দেন, সবাই দেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আদায়টা হয়ে যাক, তারপরে ওয়াজ একটানা হবে। মুরব্বী বসেন, বাবা বসেন, বসেন, এই সুযোগে কাম সারে। আচ্ছা যান, অসুবিধা নেই, এই জায়গা তোমরা সামনে এসে বসো, বুঝো না? হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে আল্লাহর জিকির করতে শরম কি রে? জবান করে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জায়গা ফাঁকা হচ্ছে, ওই ফাঁকা জায়গাটা পুরো করে বসেন তো, বসেন। আমার যারা আসবে তারা পিছনে বসবে, ফাঁকা জায়গাটা পুরো করে বসেন। আসেন, সামনে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনেক ধানের বড় ঠিপ, আমাদের বগুড়াতে বলে বিশাল ধানের পালা। সবাই বলতেছে ধান ধান, কয় সব ধান না, বাতাস দিয়ে দেখো ধানের চেহারা আছে কিন্তু ভিতরে কি নাই, চাউল নাই। যেই বড় ফ্যান দিয়ে বাতাস দিছে, তখন এই ধানের মধ্যে থেকে চিটা পাতার সব উড়ে উড়ে যাচ্ছে। কে রে, একই ঢপবারে। বাতাস দেওয়ার আগে বোঝা যায়নি, এই আদায়টা হলো বাতাস দেওয়ার মতন, বুঝলেন? একই ঢপবারে, কিন্তু চিটা পাতান যারা সব উঠে যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার সামনে চাপে আসেন, 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 আসেন। লড়েন না কেন? প্রত্যেকটা জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। অলসতা করেন না ভাইজান, আসেন, আসেন। কোন ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দেবে আপনারা জানেন তাই। হ্যাঁ, আসেন, সবাই সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। ওই যে ফাঁকা হলো মাঝখানে, উঠে আসেন ভাইদের, বসেই যখন আসেন একটু সাইজ হয়ে বসেন রে। আসেন বাবা, যে কয়বার জায়গা পরিবর্তন করে বিশ্বাস করেন প্রত্যেকটা জায়গা আপনাদের জান্নাতের ওসিলা হবে। আপনাদের এটা এটা যে নিচে চট উপরে সামিয়ানা, এইটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে কেন বিশ্বাস করতেছেন না যে জায়গা পরিবর্তন করলে ওই জায়গাগুলো আপনার জান্নাতের সাক্ষী হবে? বিশ্বাস করে হ্যাঁ, জায়গা এই আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহর বাম পাশে একজন মাথা নিচু করে বসে বসে মনে মনে চিন্তা করে, এই জুব্বা হয়তো নবী আমাকেই পরায় দিবে। কি বলে? এখন আর এগুলো আদায় করবে গেলে এমনি দেখতেছেন কি অবস্থা হয়ে গেল। যাই যিনি দিবেন, আপনাকে নাম বললে কবুল হবে, না বললে কবুল হবে না। এই কথাখান হবে না? শোনেন, কেউ যদি হজ করে এসে মনে করে আমার জনগণ হাজি কয় না, মনের মধ্যে চিন্তা হলেই বুঝবেন আপনার হজ কবুল হয়নি। কেন আপনাকে হাজি করা লাগবে কেন? আপনি দান করতেছেন, প্রকাশ্যে দানের চাইতে গোপনে দানের সওয়াব বেশি না কম? কথা বলেন, বেশি না কম? অনেকে মনে করে আমি 1000 টাকা দিলাম, আমার নাম হুজুর করলো না। আরে তোমার নাম করার আগে কবুল হয়ে গেছে। আমার এক বড় ভাই
একসাথে আমরা দুই ভাই ঢুকলাম আসরের নামাজ পড়তে। আমি ঢুকাই 4 রাকাত নামাজ পড়লাম। কয় রাকাত? কিন্তু আমার বড় ভাই 1 রাকাত মিস করছে। আমি বললাম, কে রে ভাই, দুইজনে একসাথে ঢুকলাম, তুমি 1 রাকাত মিস করলে কেন? কই ঢুকাই যে 9 তন কোতে কতি, 9 তন উচালে নিলে তা 8 রাকাত, এই কোতে কতি খালি ভুল হয়ে যায়, এই নিয়ত করতে 1 রাকাত শেষ। আমি বললাম, ভাইজান যা করছেন করছেন, এই ভুল জানার করেন না। তো কয় কেন? আমি বললাম, আপনি বলেন তো নিয়ত করা না নিয়ত পড়া? হচ্ছে নিয়ত করা। তো নিয়ত করা মানে কি? আপনি যখনই অজু করছেন তখনই আল্লাহ জানে ওই আসরের নামাজের জন্য অজু করলো। আপনি মসজিদে ঢুকলেন তখন আল্লাহ জানে আপনি নামাজের জন্যই ঢুকলেন। আপনি যখন কাতারত খাড়া হলেন তখন আল্লাহ জানে আপনি নামাজের জন্য খাড়া হলেন। আবার নিয়ত, নিয়ত মানে কি কন্ত? তা তো জানে নিয়ত মানে